বর্তমান অবস্থানেও অবস্থান নিতে পারছে না, পেছনেও যেতে পারছে না, সামনেও যেতে পারছে না। আমি একটু এক্সপ্লেন করি। তো প্রথমে একটা শব্দ বলতে চাই, শব্দটাকে বলা হলো মিশন ক্রিপ। মানে মিশন ক্রিপ মানে আপনি একটা মিশনে ছিলেন, ওই মিশনটা ফেল করেছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সবকিছু। তো এই বিষয়টা হলো যেমন একটা একটা উদাহরণ দিই। ভিয়েতনামে আমেরিকা 1965 সালে শুধুমাত্র 3,000 মেরিন সৈনিক পাঠিয়েছিল একটা স্পেশাল অপারেশনে, যে ডানাং একটা জায়গাতে, যে তারা একটা শর্ট এবং সুইফট একটা অপারেশনে যাবে, তারপরে শেষ। ওই মিশনটা ঠিক মতো হয় নাই, ফেল করে। তারপরে আরো মানুষ পাঠানো হয় এবং 4 বছর পরে দেখা যায় যে 500,000, মানে 5 লাখ আমেরিকান সৈন্য ভিয়েতনামে। মানে এটাকে বলে হলো মিশন ক্রিপ, বাড়তে বাড়তে এই অবস্থায় যায়। তো এই প্রসঙ্গটাই এসেছে আমেরিকার যারা স্ট্র্যাটেজিস্ট, এখন মিলিটারি থিঙ্কার, তারা বলছেন যে আমেরিকার যে সৈন্যগুলো আসবে ইরানে, এদের প্রাইমারি টার্গেট থাকবে তিনটা। 1 নাম্বার হলো খার্ক দ্বীপ, যেটা ভাইয়া একটু আগে বললেন। সেকেন্ড হলো হরমুজের নিয়ন্ত্রণ, এবং থার্ড হলো ইরানের যে নিউক্লিয়ার যে সাইট গুলো আছে, ইস্পাহান, নাতান, যেগুলো। প্রায়োরিটি 1 হলো ওই খার্ক দ্বীপ, ইরানের সব থেকে বড় তেল ক্ষেত্র, এবং বলা হয় যে এই খার্ক দ্বীপের তেল ক্ষেত্রটা ইরানের ইকোনমির 90% কাভার করে। তার মানে এইটাকে যদি আমেরিকা কবজা করতে পারে, তারা বিশ্বাস করে যে ইরানের ইকোনমির এত ক্ষতি হবে যে ইরান উইল বেন্ড ডাউন টু দি নিজ, মানে হাঁটু গেড়ে বসবে আর কি। তো এইখানে মিলিটারি থিঙ্কাররা বলছেন যে তাদের যে 82 আপনার এটা হলো এয়ারবোর্ন ব্রিগেড থেকে যে যাদেরকে প্ল্যান করেছে, এখানে তর্কের খাতিরে ধরা গেল যে তারা খার্ক দ্বীপের দখলটা নিয়ে নিল। কিছু সময়ের জন্য নিতে পারবে, কয়েক ঘন্টা, বড় জোর 1 দিন 2 দিন, তারপরে তো পারবে না। সেখানে ইরানের মিসাইল অ্যাটাক করবে, ড্রোন অ্যাটাক করবে, আর্টিলারি অ্যাটাক করবে, ইরানের সৈনিকরা আছে, বুবি ট্রাপ বেছানো আছে, মাইন লে করা আছে। তো তার মানে কি হবে? তার মানে ওই খার্ক দ্বীপটা আমেরিকান সোলজারদের জন্য একটা কিলিং গ্রাউন্ড হবে। তো তাদের জন্য প্রোটেকশন দিতে গেলে কি করতে হবে? তাদের জন্য প্রোটেকশন দিতে গেলে অবশ্যই খার্ক দ্বীপের পাশের কোস্টাল এরিয়াটাকেও আপনাকে দখলে নিতে হবে, এবং এই কোস্টাল এরিয়াটাকে দখলে নিতে গেলে অবশ্যই তার পেছনের জাগ্রেজ মাউন্টেন এরিয়া একটা আছে, এই মাউন্টেন এরিয়াটাকেও আপনাকে দখলে নিতে হবে। তো তার মানেটা হলো ইরানের মাটিতে মোটামুটি বড় আকারে আপনার একটা যুদ্ধে জড়িয়ে পড়তে হবে ইরানের সাথে, এবং যে যার জন্য ইরান গত 20 বছর প্রিপারেশন নিয়েছে, যে বিষয়টার জন্য আমেরিকান মিলিটারি থিঙ্কাররা বলছেন যে ইরান গত 20 বছরের প্রিপারেশনের ভেতরে আমেরিকার সৈনিকরা যেসব জায়গাতে যুদ্ধ করেছে, ইরাকে, আফগানিস্তানে, আপনার সিরিয়াতে, প্রত্যেকটা এত স্টাডি করেছে যে আমেরিকান সৈনিকদের স্ট্রেংথ, ক্যাপাবিলিটি, উইকনেস তাদের থেকে ইরানি সোলজাররা বেটার জানে। এবং ইরানের সৈনিকরা কখনোই আমেরিকা যেভাবে পছন্দ করে, কখনোই তারা সেইভাবে যুদ্ধ করবে না, তারা তাদের যুদ্ধটা অন্যভাবে করবে। এবং হিস্ট্রি যেটা বলে যে বড় আকারের সৈনিক যখনই আমেরিকা যেখানেই ডিপ্লয় করেছে, কোনোখানেই সফল হতে পারে নাই। এটা ভিয়েতনামে পারে নাই, আফগানিস্তানে পারে নাই, ইরাকে পারে নাই, কোথাও পারে নাই। তো এই কারণেই আমি একটু আগে যেটা বললাম যে আমেরিকার বর্তমান সৈনিকরা যে ইরানে আসছে, তারা মন থেকে চাচ্ছে না। তো বারবার এই বিষয়টাকে আসছে যে এই সব সমস্ত কারণগুলো আছে। তো এখন ট্রাম্প এই কাজটা কেন করছেন? ট্রাম্প এই কাজটা কেন করছেন এই বিষয়ে পণ্ডিতরা বলছেন যে এই বিষয়ে ট্রাম্প এই এমন একটা ট্র্যাপে পড়েছেন, এই ট্র্যাপের একটা চেইন রিয়াকশন আছে। এই চেইন রিয়াকশনটা কি? এই চেইন রিয়াকশনে 5টা অ্যাকশন আছে। যে প্রথমেই, আচ্ছা তার আগে বলে ফেলি যে এই মুহূর্তে এই যে দুই দেশের ভিতরে যে একটা নেগোসিয়েশনের ব্যাপার স্যাপার হচ্ছে, যে ট্রাম্পের 15টা পয়েন্ট, আবার ইরান তার কিছু কাউন্টার পয়েন্ট দিয়েছে। তো এই যুদ্ধ আমি যদি ইরানের পক্ষে নিয়ে বলি, তো এই যুদ্ধে ইরানের এই যে একটা সুবিধাজনক অবস্থায় আছে, এই সুবিধাজনক অবস্থায় রাখতে সব থেকে যে 3টা ফ্যাক্টর সব থেকে বেশি কাজ করেছে, তার ভিতরে একটা হলো ইরান যে কোনো মূল্যে হরমুজে তার ডোমিনেশনটা ধরে রেখেছে, যে কোনো মূল্যে। তার মানে হরমুজ ইরানের ভবিষ্যতের জন্য একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড হলো ইরানের মিসাইল ব্যাটেল, ড্রোন এবং মিসাইল ব্যাটেল। ইরান তার নেভি প্রায় ধ্বংস হয়ে গেছে, এয়ারফোর্স দুর্বল এবং প্রায় ধ্বংস হয়ে গেছে। তো তার মানেটা হলো ইরানের এক্সিস্টেন্সের জন্য, ভবিষ্যতে সার্ভাইভালের জন্য, তার এই যে হরমুজ এবং তার মিসাইল ক্যাপাবিলিটি, ড্রোন ক্যাপাবিলিটি, এইটার সাথে ইরান কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না, এটা ফর শিওর।
একই সাথে ইরানের উপরে যে স্যাংশন গুলো আছে এবং একই সাথে এই মিডল ইস্টে আমেরিকান যে বেস গুলো আছে এই বিষয়েও ইরান খুব শক্ত অবস্থানে যাবে। আমি আবার উল্টাভাবে যদি আমেরিকার পক্ষে বলি যে ট্রাম্প একটা চুক্তি স্বাক্ষর করেছে, 15টা পয়েন্টের সব পয়েন্ট ইরান মেনে নিয়েছে, শুধুমাত্র হরমুজটা ইরানের পক্ষেই আছে, ইরান ডমিনেট করছে। মিডল ইস্টে আমেরিকার বেস গুলো নাই, ইরানের উপর থেকে স্যাংশন তুলে নেওয়া হলো এবং ইরানের যে অধিকার পারমাণবিক সেটার বিষয়ে ভালো নেগোসিয়েশন হলো না। তার মানেটা কি? তার মানে কিন্তু আমেরিকা মোটামুটি হেরে গিয়েই পেছনে চলে গেল। এইটা কি আমেরিকার মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? পণ্ডিতরা বলছেন কোনো সুযোগ নাই। কারণ হলো এইটার একটা ভয়াবহ চেইন রিয়াকশন আছে। তার প্রথমটা হলো যে ইরান যদি এই যুদ্ধে সুবিধাজনক অবস্থায় আসে, তার মানে জিসিসি যে কান্ট্রি গুলো আছে গালফ রিজিয়নে 6টা দেশ, যেটা তেল রপ্তানিকারক দেশ, আপনার সৌদি আরব, আরব আমিরাত, কাতার, তারপরে আপনার বাহরাইন, কুয়েত এবং ওমান। তো এই জিসিসি কান্ট্রি গুলা আর ডমিনেন্স ইরানের হাতে চলে যাবে, মানে এরা আস্তে আস্তে ইরানের ক্লায়েন্ট স্টেট হয়ে যাবে। আমেরিকার ইনফ্লুয়েন্স এখানে অনেক কমে যাবে এবং এইটার ফলশ্রুতিতে এইটার ফলশ্রুতিতে ইরানকে অনেক সাফার করতে হবে। এইটা একটা। দ্বিতীয় বিষয়টা হলো